সেই 70 বছর সাজার পরে যে ইলেকশন করতে আসবো এটা কল্পনাই করিনি। এবারে নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে ইনশাআল্লাহ আপনাদের ভোটে অতীতে 2 বার নির্বাচিত হয়েছি, এবারও সেইভাবে নির্বাচিত হবে বলে আশা করি। আমি যে পরিস্থিতির শিকার ছিলাম, আমি কখনো আশা করিনি যে নতুন করে এই উপজেলা চত্বরে মনোনয়ন দাখিল করিব। আপনারা জানেন যেটা বৃহৎ কেস দিয়ে আমাকে জেলে আটকে রেখেছিল। 5 বছর দেশের জেল খাটবার পরে আমি মুক্ত হয়েছি এবং সেই 70 বছর সাজার পরে যে ইলেকশন করতে আসবো এটা কল্পনাই করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগটা করে দিয়েছেন। আমাদের সেই তরুণ ছেলেরা যারা আমাদের মুক্ত করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পার্টির চেয়ারম্যান, যিনি যোগ্য, দক্ষ এবং গত 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে দেশকে এই পর্যায়ে আনার জন্য আমার প্রাণ প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই আমাকে আবার মনোনয়ন দেওয়ার জন্য। বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, তিনবারের তার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। এবং যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন গত 1 মাস 6 দিনে এবং তার আগে সকল নেতা কর্মীদের, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তারা যেন বেহেশতবাসী কামনা করছি। সাথে সাথে যারা অসুস্থ আছেন তাদেরও আমরা সুস্বাস্থ্য কামনা করছি। আমরা নতুন বাংলাদেশের যে আপনার পদক্ষেপ আমরা মনে করে নিয়েছিলাম, তাই এবারে নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে ইনশাআল্লাহ আপনাদের ভোটে অতীতে 2 বার নির্বাচিত হয়েছি, এবারও সেইভাবে নির্বাচিত হবে বলে আশা করি। অতীতে তো আমরা হাজার হাজার মানুষ নিয়ে মনোনয়ন জমা দিয়েছি। আমি একবার 2001 সালের মনোনয়ন দেওয়াছিলাম 10,000 মানুষ নিয়ে, 5,000 গাড়ি নিয়ে তালায় গিয়েছিলাম, এটাও সত্য। আর এখন নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে মাত্র 5 জনকে নিয়ে এই মনোনয়ন জমা দিয়েছি। এটা নিয়মকে আমি মেনে নিয়েছি এবং এটাই নিয়ম, এটাই নীতি। মুক্তি পাওয়ার পরেও কিন্তু আমি কখনো ঢাকায় থাকিনি। আমি আমার মানুষকে ছেড়ে যাইনি। আমার কঠিন পরীক্ষা ছিল, আমি কঠিন পরীক্ষায় আমি মনে করেছিলাম উত্তীর্ণ হয়েছি। এবং কঠিন পরীক্ষা থেকে আমার আমেরিকা, কানাডা ভিসা ছিল, তারপরেও কিন্তু আমি সকলকে উপেক্ষা করে জনগণের দিকে তাকিয়ে জনগণকে না ছেড়ে আমি বিদেশে যাইনি। বলেছিলাম তাদের সাথে যে মৃত্যু হয় সেটা গ্রহণ করব। অতএব এখন আমরা যারা বুঝি এই মাটি, এই জমিন, আমরা বিশ্বাস করি, আশা করি ভালো ফলাফল পাবো এবং সবাই আমরা আচরণ বিধি মেনেই চলার তাগিদ দিচ্ছি। তারপরে যদি ভুল ত্রুটি, এটা কিন্তু করার কিছু নেই। যেখানে হাজার হাজার মানুষের মনোনয়ন দিতাম আর আজকে তো 5 জন এসছি, এটাই তো বাস্তবে প্রমাণ করে দিলাম।